আদিতমারি উপজেলার একমাত্র একটি বড় বধ্যভূমি, যা 1971 সালের স্বাধীনতার সময় এই বধ্যভূমির বিষয়ে আমি আপনাদের মাঝে কিছু স্মৃতিচারণ করছি, কিছু ঐতিহাসিক জিনিস তুলে ধরার চেষ্টা করছি। আসলে ইতিহাস কখনো বিলুপ্ত করা যায় না, ইতিহাসকে কখনো ধ্বংস করা যায় না। ইতিহাস হয়েই মাথাচাড়া দিয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক সেই রকম একটি ইতিহাসের গল্প নিয়ে আপনাদের মাঝে আজকে উপস্থিত হয়েছি। আমি আপনাদেরকে এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এবং পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন, বর্তমানে শীতকাল, যে কারণেই নদীতে পানি নেই। তাছাড়া উজান থেকে তেমন পরিমাণে পানি এখানে নেমে আসে না আসার কারণে আমাদের এই নদীগুলোতে পানি নেই। বিশেষ করে শীতকালে চরম পানি শূন্যতায় ভুগতে হয়। তা আমি আপনাদের এখানে যে জায়গায় নিয়ে আসলাম, এটা হলো আদিতমারির উপজেলার একমাত্র রেল সেতু, একটি সবচেয়ে বড় রেল সেতু, সেটা হচ্ছে লাল ব্রিজ নামে খ্যাত। এটা আদিতমারি পোপার থেকে, এটা আদিতমারি বুড়ির বাজার থেকে পূর্ব দিকে এর অবস্থান। তা আমি সেই জায়গায় রয়েছি। তা যাই হোক বন্ধুরা, আমি যে বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে এই যে আপনারা দেখছেন, এই যে পানি ছলছল করে নেমে এখানে এই যে কুয়োর মধ্যে এখানে নামছে। তা যখন আমরা ছোট ছিলাম তখন আমরা এখানে প্রায় মাছ ধরতে আসতাম। সেই বিভিন্ন জাল ব্যবহার করে আমরা এখানে মাছ ধরতাম। তা সেই হোক 80-র দশকের দিকে এই যে আপনারা যে কুড়াটা দেখছেন, এই যে নিচের জায়গাটা এই পানিটা যেখানে পড়ছে, এই যে আপনারা দেখছেন, আসলে একটু সাবধানে চলাফেরা করতে হবে। এই যে পানির স্রোতটা যেখানে গিয়ে পড়ছে, ঠিক ওইখানে একটা কুড়া ছিল, মানে বিশাল বড় গর্ত ছিল। এই গর্তের মধ্যে আমরা কিন্তু ঝাঁকি জাল দিয়ে আমরা কিন্তু প্রচুর পরিমাণে মাছ ধরতাম এক সময়। কিন্তু এখন আর এই কালের প্রবর্তনে আজকে আর এই নদীতে পানিও কমে গেছে, পানির স্রোত কমে গেছে, এবং মাছ বা এই যে জীববৈচিত্র্য অনেকটা হারিয়ে গেছে। অনেক মাছ এখন বিলুপ্ত হয়ে গেছে। আমরা একসময় প্রচুর পরিমাণে এইখানে আমরা মাছ মারতাম, কিন্তু এখন দেখা গেছে যে আর আগের মতো সেই অবস্থা নেই, পানিও নেই, মাছও নেই। অতএব জেলে বা যারা মাছ শিকার করে তাদের ভিড়ও নেই। তা যাই হোক বন্ধুরা, এটা বললাম এই ব্রিজের একটি কিছু বিষয়। এই ব্রিজটি আরেকটি বিষয় দিয়ে ঐতিহাসিক। সেটি হচ্ছে এটি আসলে 1971 সালে যারা খান বাহিনী ছিল, পাকিস্তান হানাদার বাহিনীরা, তারা কিন্তু এই 1971 সালে এই এলাকার সাধারণ মানুষদেরকে ধরে এনে এইখানে তারা গুলি করে তাদেরকে হত্যা করা হতো এবং এইখানে ফেলে রাখা হতো। এই জন্যই এই জায়গাটা বধ্যভূমি হিসাবে আমরা স্বীকৃতি পেয়েছি। এখানে আমরা যখন ছোটোবেলায় মাছ ধরতে আসতাম তখন আমরা প্রায় দেখতাম এখানে মানুষের মাথার খুলি, হাতের হাড়, পায়ের হাড়, বিভিন্ন ধরনের হাড়গোড় এইখানে আমরা দেখতাম এবং পেতাম। তা এখন কিন্তু সেটা কিন্তু আসলে স্বাধীনতা পরবর্তী সময়ে কিন্তু এটা এখানে ছিল, কিন্তু এখন কিন্তু আর এখানে নাই। এই হাড়, এই মাথার খুলি, এগুলো আসলে কিভাবে এখানে এলো? এগুলো আসলে ওই সময় এখানে এসেছে 1971 সালে। আমাদের যে পাকিস্তানি বাহিনী আছে, এরা আমাদের সাধারণ মানুষদেরকে অন্যায়ভাবে বিভিন্নভাবে ধরে এনে তারা শত শত মানুষকে প্রতিদিনই ধরে এনে এই জায়গাটা তারা নিরাপদ মনে করে এই জায়গায় তারা তাদেরকে হত্যা করত। এই নিরীহ মানুষের কান্না ভারী হয়ে যেত এই এলাকার আশেপাশে। তখন মানুষ আসতে পারত না। লাশের গন্ধ এবং হাড় গোড় মাথা, একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল পাকিস্তানি বাহিনীরা এই বধ্যভূমিতে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু আপনাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি যতটুকু আমি জানি। তা যাই হোক, আমি সেই সব নিরীহ শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধাঞ্জলি রইল। আল্লাহ যেন তাদেরকে বেহেশতের সর্বোচ্চ স্থানে রাখে। তারা নিরীহ মানুষ ছিল। এই এলাকার ঘরে ঘরে এরকম মানুষকে হত্যা করা হয়েছে। আজও তাদের পরিবারে গেলে তাদের ওই বিষয়গুলো আমরা কিন্তু জানতে পারি।
তাদের মা হারার যন্ত্রণা, ভাই হারার বেদনা, বোন হারার বেদনা, পাকিস্তানিদের সেই শোষণ, নিপীড়ন, অত্যাচারের কথা আজও পা নাই, মানুষের হাত নাই, সেই বিষয়গুলো কিন্তু এখনও আমরা ভুলে যাইনি। যাই হোক বন্ধুরা, আমি তেমনি একটি গুরুত্বপূর্ণ আদিতমারির ঐতিহাসিক স্থানে, যার ৭১-এর ভূমিকা সম্পর্কে বা ৭১-এর বিষয় আদি সম্পর্কে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, সকলেই আমার এই ভিডিওটি ছড়িয়ে দিবেন। এটা আমাদের একটি আদিতমারি উপজেলার একটি ঐতিহাসিক স্থান, সেইটা যেন সবাই জানতে পারে যে আদিতমারি উপজেলায় একটি বৌদ্ধভূমি রয়েছে, যেখানে শত শত মানুষকে পাকিস্তানি হানাদার বাহিনীরা গুলি করে বিভিন্নভাবে মারত, আমাদের বিভিন্ন মা বোনদেরকে এনে নির্যাতন করত। যাই হোক, আমরা সেই সব ভুলি নাই। সকল শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জানিয়ে, আর আমি মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা আপনাদেরকে একটি ঐতিহাসিক স্থানে নিয়ে এসে আপনাদেরকে কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করলাম। আমার এই তুলে ধরার মধ্য দিয়ে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে ইতিহাস সবসময় ইতিহাসকে বদলানো যায় না, ইতিহাসকে খণ্ডানো যায় না। ইতিহাস মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে কালের পর কাল।